আমরা মোটামুটি হচ্ছে এই জিনিসটা বানানোর চেষ্টা করছি এবং হচ্ছে এই যে আমরা এখান থেকে ভিউটা করি নাই, এটা আপনি চাইলে করতে পারবেন। আমরা এখান থেকে হচ্ছে একটা এই কার্ডগুলোকে হচ্ছে এডিট করতে পারি আহ, যে কোনো যে কোনো প্রোডাক্টের। আবার হচ্ছে আমরা চাইলে হচ্ছে যে কোনো প্রোডাক্ট অ্যাডও করতে পারি, যে যে কোনো প্রোডাক্ট হোক, সেটা যে শুধু কপি হবে এমন না, যে কোনো রিলেটেড প্রোডাক্ট। তো এইগুলা আমরা হচ্ছে অ্যাড করতে পারি এবং হচ্ছে ক্লায়েন্ট সাইডে এগুলোকে দেখাইতেও পারি। আবার যদি মন চায়, আবার হচ্ছে আমরা কি করতে পারি, ডিলিটও করে দিতে পারি। আবার ডিলিট করার আগে কিন্তু জিজ্ঞেস করতে পারি যে সত্যিকারে ডিলিট করতে চাই কিনা। ওকে, তো এই জিনিসটা আমরা করে ফেলছি। আর হচ্ছে এখন আমাদের এই কফি পার্টিতে প্লাস হচ্ছে মঙ্গো পার্টিতে আমরা আরও কিছু নতুন জিনিস অ্যাড করব। পাশাপাশি ক্রাউড অপারেশনের জিনিসগুলো আমাদের আরেকবার রিক্যাপ হয়ে যাবে। তো এবার আমাদের প্রজেক্টে হচ্ছে অথেন্টিকেশন, মানে আমরা ফায়ারবেজ অ্যাড করব। তো ফায়ারবেজ অ্যাড করার জন্য আমরা একটা কাজ করব। আর একটা জিনিস হচ্ছে, ফায়ারবেজ নিয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের রিয়াক্টের মধ্যে ডিটেলসে আলোচনা করছি অ্যাডভান্স পর্যন্ত মোটামুটি। সেক্ষেত্রে আপনি চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি এখানে কম বুঝেন। আর এখানেও আমি চেষ্টা করব মোটামুটি ভালোভাবে এটাকে এক্সপ্লেন করার। আর হচ্ছে তারপরেও যতটুকু প্রয়োজন ততটুকুই, তেমন একটা ডিপে যাব না তারপরেও, যেহেতু এগুলো নিয়ে অলরেডি আলোচনা করছি। তো সেই জন্য হচ্ছে আমরা ফায়ারবেজ এখানে চলে গেলাম, ফায়ারবেজ কনসোল ডট কনসোল গুগল এখানে চলে গেলাম। দেন এখান থেকে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো সেই জন্য হচ্ছে এখানে গেলাম, দেন এখানে প্রজেক্টে গেলাম। প্রজেক্ট থেকে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, আমরা সাপোজ দিতে পারি হচ্ছে এখানে দিলাম কফি খাবো, এটা দিলাম, দিয়ে হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক দিলাম। ঠিক আছে, তো আমরা ওকে কন্টিনিউ দিয়ে হচ্ছে আমরা এখান থেকে যে জিনিসটা করব এগুলোকে বন্ধ করে ক্রিয়েট প্রজেক্টে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আস্তে আস্তে প্রজেক্ট ক্রিয়েট হবে। পাশাপাশি আমাদেরকে আচ্ছা এটাকে এখানে আমি স্কিপ করে দিব, এটা একটু সময় নেবে, সমস্যা নাই। তো আমাদের এটা মোটামুটি হচ্ছে হয়ে গেছে। তো সেই জন্য এরপর আমরা যে কাজটা করব, এখানে গেলাম, আমাদের একটা ওয়েব অ্যাপ ক্রিয়েট করা লাগে। তো আমরা হচ্ছে এখানে একটা ওয়েব অ্যাপ ওপেন করে নিব। সেই জন্য হচ্ছে এখানে সেম নাম দিব। ওকে, কপি খাবো এটাই দিলাম, দেন রেজিস্টার দিলাম, রেজিস্টার অ্যাপ। তো এটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে আমাদের। এটা হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিস করে নিব, এইখান থেকে হচ্ছে জাস্ট আমরা এটাকে ইনস্টল করার চেষ্টা করব। তো এটা ইনস্টল করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের হচ্ছে ক্লায়েন্ট সাইড সার্ভার, ক্লায়েন্ট সাইডে চলে যেতে পারি। দেন এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, একটা টার্মিনাল নিয়ে নিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা ফায়ারবেসটাকে ইনস্টল দিয়ে দিলাম। এটা ইনস্টল হইতে একটু সময় নেবে, আচ্ছা এটা হোক। আর পাশাপাশি আমরা যে কাজটা করবো, এখান থেকে যে কোডগুলো আছে চোখ বন্ধ করে এটাকে কপি করে নিব। দেন আপাতত কন্টিনিউ দিয়ে এটাকে পাস করে দিলাম। তো এরপরে হচ্ছে আমরা গেট স্টার্টে চলে যাব, সরি এটা কি বলে, বিল্ড, তারপরে হচ্ছে অথেন্টিকেশন, এখান থেকে গেলাম। আচ্ছা এটা যাক, সমস্যা নেই, আমরা এর মধ্যে একটা কাজ করে ফেলবো। আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে, আপাতত এটাকে বাদ দিয়ে দিই। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আমরা এখানে হচ্ছে এটা কি বলে, এটা ছোটোখাটো একটা প্রজেক্ট। তো এই ক্ষেত্রে আমরা ফোল্ডার স্ট্রাকচারিংটা তেমন একটা গুরুত্ব দিচ্ছি না, বাট লার্জ প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা আপনার মাথায় রাখতে হবে। তো এটা আমরা এখন উড়াদুরা করতেছি কোনোভাবে। তো এখানে আমরা রুট ফোল্ডারের মধ্যে হচ্ছে ফায়ারবেস ডট কনফিগ ডট জেএস এই ফাইলটা করে যেটা কপি করছি সেটাকে এখানে চোখ বন্ধ করে মেরে দিব। তারপরে আমাদের এখানে গিয়ে হচ্ছে যে কাজটা করব, ওয়েবে গেলাম, দেন গেট স্টার্টে গেলাম। এখান থেকে একটা লাইন আমাদেরকে কপি করতে হবে, কারণ এটি ইম্পোর্ট করতে গেলে ইম্পোর্ট হয় না, আমাদের অটো ইম্পোর্টারে এটা ধরতে পারে না। তো এটাকে কপি করলাম। দেন এখানে আমরা এটাকে আমাদের প্রয়োজন, সেজন্যই এখানে পেস্ট করে আমরা এখান থেকে কনস্ট্যান্ট বলছি, কনস্ট্যান্ট অথ, দেন হচ্ছে এখান থেকে আমরা গেট অথ যেটা আছে এটার মধ্যে হচ্ছে আমাদের এই অ্যাপটাকে পাঠিয়ে দিলাম। দেন ডিফল্টভাবে আমরা এক্সপোর্ট করে দিব। ডিফল্ট করলাম হচ্ছে কাকে, এই অথকে, কারণ এইকে আমরা অনেক জায়গা থেকে ইউজ করব। তো এটাকে সেভ দিয়ে আপাতত এর কাজ শেষ, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, তো এটা বাদ পড়ে গেল। এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন হচ্ছে এইখান থেকে আমরা যদি ক্লায়েন্ট সাইডে যাই, তো এখান থেকে হচ্ছে আমাদের দুইটা কম্পোনেন্ট খুলে নিব। তো সেটাই খুলে নিই আগে। তো দুইটা কম্পোনেন্ট কি কি থাকবে, একটা থাকবে হচ্ছে রেজিস্টার
রেজিস্টার ডট জিএসএক্স আমরা দিলাম আরসি আরএসসি এটা কাজ হচ্ছে না কেন, আরএসসি ওকে। দেন এখান থেকে আমরা আপাতত H2 দিয়ে টেক্সটকে আমরা একটু বড় করে দেখতে চাই 4 এক্সেল দিয়ে, এখানে বলে দিলাম রেজিস্টার ওকে, রেজিস্টার হয়েছে, হ্যাঁ হয়েছে, নাও দিয়ে আপাতত এটাকে আমরা সেভ দিয়ে এই জিনিসটাকে কেটে দিই, এটা আমাদের ঝামেলা করতেছে। পাশাপাশি আমরা আরেকটা কম্পোনেন্ট খুলবো, সেটার নাম দিব হচ্ছে লগ ইন দিলাম ডট জিএসএক্স দিলাম আরএসসি দিব। দেন এখানেও সেমভাবে আমরা বলে দিতে পারি হচ্ছে টেক্সটকে একটু বড় করে দেখতে চাই, সেটা হচ্ছে 4 এক্সেল দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম লগ ইন নাও ওকে, এটা দিলাম। তারপরে আমাদের যে কাজটা এটা বাদ দিয়ে দিই, আর যে কাজটা করতে হবে মেইন ডট জিএসএক্স এর মধ্যে চলে যাই, সেখানে গিয়ে হচ্ছে আমরা এখানে একটা কাজ করে ফেলি, এখানে দুইটা পাথ আমরা রেডি করে ফেলি। একটার নাম দিব হচ্ছে পাথ দিলাম, আর একটা নাম দিব হচ্ছে কি রেজিস্টার। আমাদের কম্পোনেন্ট রেডি আছে, আমরা এলিমেন্টের মধ্যে কম্পোনেন্টটাকে বসাই দিই, রেজিস্টার বসাই দিলাম। দেন হচ্ছে আমাদের আরেকটা পাথ আমরা রেডি করতে হবে, তো সেটার নাম দিব হচ্ছে কি, আমরা সেটার নাম দিব হচ্ছে আমাদের লগ ইন দিলাম। দেন আমরা এলিমেন্টের মধ্যে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে লগ ইন। দেন এখানে আমাদের কম্পোনেন্ট দুটাই দিয়ে দিলাম। তো এখন এই জায়গায় হচ্ছে যাওয়ার জন্য আমাদের একটা জায়গা রেডি করতে হবে, সেটা হচ্ছে আমরা অ্যাপের মধ্যে যদি যাই F12 এর মধ্যে দিলাম, দেন হেডারের মধ্যে যাব, যেহেতু আমাদের ন্যাপবারগুলো সেখানে আছে। তো এখানে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে আরও দুইটা ন্যাপবার আমরা অ্যাড করব। একটার নাম দিব হচ্ছে কি, আমাদের একটার নাম দিব হচ্ছে রেজিস্টার দিব, আর এখানে আমাদের এটাকেও চেঞ্জ করে আমরা এটার নাম দিয়ে দিব রেজিস্টার ওকে। তারপরে হচ্ছে এইখানে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে লগ ইন, এটা দিব। তারপরে হচ্ছে আমাদের এখানেও এটাকে চেঞ্জ করে দেব, তো এটার নাম দিলাম হচ্ছে লগ ইন ওকে। দুইটা জিনিস দিলাম। এখানে আমরা আরেকটা জিনিস দেখছিলাম, আমাদের ন্যাপবারটা ছোট ছোট দেখা যাচ্ছিল, তো আমরা সেটাকে হচ্ছে একটু বড় করে দেই, টেক্সটকে আমরা হচ্ছে এক্সেল করে দিলাম, আর প্যাডিং কিছু দিয়ে দিই হচ্ছে 3 বা 2 দিই ওকে। এটা দিয়ে আমরা যদি এখন দেখতে যাই আমাদের ক্লায়েন্ট সাইডে মোটামুটি একটু বড় হয়েছে। তো এখানে আমরা রেজিস্টার ক্লিক করলে রেজিস্টার নাও দেখাচ্ছে, লগ ইনে ক্লিক করলে লগ ইন নাও দেখাচ্ছে। তো এখন আপনার কাজ হচ্ছে কি, আমাদের লগ ইন এবং রেজিস্ট্রেশনের জন্য দুইটা ফর্ম এখানে তৈরি করতে হবে। আপনি হচ্ছে ফর্ম দুইটা ডেজি থেকেও করতে পারেন বা নিজেও করতে পারেন টেলউইন ইউজ করে। তো এই দুইটা ফর্ম আপনি রেডি করে নেবেন, আর যদি না রেডি করতে পারেন নেক্সট ভিডিওতে আমরা করব, সমস্যা নেই, সেই সাথে সাথে করে ফেলবেন। ভিডিওটা আমি এ পর্যন্ত রেখে দিচ্ছি।